আগে কানা উঁচু বড় বাটিতে রান্না হতো বলে নাম বাটি চচ্চড়ি। এখন রান্না যাতেই হোক না কেন, বাটি চচ্চড়ি নামটা রয়েই গেছে। বসন্তের মাত্র কয়েকটা দিন পাওয়া যায় এই সজনে ফুল, তাও আবার গাছে উঠে ফুল পাড়ার উপায় নেই। গাছের সরু ডাল ধরে ঝাঁকিয়ে বা ফোটা ফুল নিচে পড়ে গেলে গুড়িয়ে নিতে হয়, তাই ফুলে একটু ধুলোমাটি লেগেই থাকে। কখনো বা ফুলে দু একটা পোকাও থেকে যায়। একটু ভালো করে দেখে বেছে নিয়ে ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নিলে ধুলো মাটি পোকা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ধোয়ার পর যতটা সম্ভব জল ঝরিয়ে নিতে হবে। খেতে একেবারে তেতো নয়, একটু কষ্টা ভাবের, তাই সজনে ফুল ভাজা হোক বা বাটি চচ্চড়ি, দোসর হিসাবে যদি আলু, বেগুন বা মটরশুঁটি রাখা যায় তাহলে খেতে ভালোই লাগে। ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ পোস্ত, ১ চামচ সাদা তিল আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। বাটি চচ্চড়ির নিয়ম হচ্ছে যা যা লাগবে একেবারে জোগাড় করে নিয়ে রান্না শুরু করতে হবে। আর ৫টা রান্নার মতন সময় নিয়ে কষাকষির ব্যাপার নেই। বেগুন সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই একটু বড় বড় করে কাটতে হবে। তবে আলু একটু ছোট ছোট আকারে টুকরো করতে হবে, না হলে সেদ্ধ হতে সময় লাগবে। এবারে যে কড়াইতে রান্না হবে তাতে জল ঝরানো ফুল, বেগুন, আলু আর মটরশুঁটি নিয়ে নিতে হবে। যা যা মশলা লাগবে সেটাও এখনই দিয়ে দেব। বেটে নেওয়া মশলা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ৩ চামচ সর্ষের তেল। শেষে মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে সবটা ভালো করে হাত দিয়ে গুছিয়ে মাখতে হবে। মাখতে মাখতেই কিন্তু ফুল অনেকটাই নেতিয়ে যাবে। তারপর একেবারে কম আঁচে কড়া বসিয়ে চাপা দিতে হবে। যেহেতু জল কম তাই তলায় পোড়া লেগে যেতে পারে। প্রথমবার ১০ মিনিট পর চাপা খুলে একটু নেড়ে দিয়ে আবারও চাপা দিতে হবে। এবারে ৫-৭ মিনিট পর পর ঘন ঘন ২-৩ বার চাপা খুলে নেড়ে আবারও চাপা দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে রান্না প্রায় শেষ। শেষে দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য চিনি, আরও ১ চামচ সর্ষের তেল আর ১ চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে চাপা দিয়ে আঁচ বন্ধ করে আর মিনিট ১০ রাখলে বাটি চচ্চড়ি তৈরি। বসন্ত বরাবরই পলাশের হয়েই রয়ে গেল। বাড়ির পাশের গাছ থেকে কুড়ানো ৮ পৌড়ে সজনে ফুল কিশোরীর গলায় কখনো মালা হয়ে উঠতে পারল না। তবুও সই, মরশুমে একবার অন্তত গরম ভাতের সঙ্গে থাকুক প্রকৃতির বিশেষ বরদান হিসেবে।